বন্ধুরা গিয়েছিলাম সকালে হাঁটতে, চলে গেলাম রাসেল ইকো পার্কে। যে দেখি এখানে সবাই বলি সাবধানে থাকবেন। এই দেখুন ইকো পার্কের গেটে চলে আসলাম। এইখান থেকে কিন্তু প্রবেশ মূল্য ছিল, এখন কিন্তু সকালবেলা দেখি নাই। এইখান থেকে ইকো পার্কে দেখি অনেক ছেলে মেয়েরা এসে এখানে পড়াশোনা ফাঁকি দিয়ে এখানে ঘুরছে ফিরছে। তো অবশ্যই সবাইকে বলি গার্জিয়ানদের খেয়াল রাখবেন সব বাচ্চা কাচ্চাদের সাথে কোথায় কি করছে কি না হচ্ছে। এই দেখুন ইকো পার্কের ভিতরে কিন্তু একেবারে ফাঁকা। সকালে যেহেতু আমরা আসছিলাম একেবারে ভোরে, তো আমরা এখানে অনেক সময় ছিলাম, অনেক আড্ডাবাজি করলাম। তো এখানে কিন্তু অনেক ধরনের অনেক লোকজন আমরাও দেখলাম। এখানে কিন্তু নদী আছে, নদীর সাইডে কিন্তু আমরা এই যে ঘুরতেছি, নদীর পাশে কিন্তু অনেক কিছু দেখলাম। এই দেখুন এখানে কিন্তু অনেক ছেলে মেয়েরা আছে, বসে আছে, তারা কিন্তু আড্ডা দিচ্ছে, অনেক গান বাজনা চলছে, অনেক কিছু চলছে। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পার্ক। ফ্যামিলি নিয়ে চলে আসবেন, সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে। এই যে আমরা এখানে বসলাম, এখানে বসে আমরা একটু রেস্ট করতেছি। তো আমরা সকালে এসেছিলাম হাঁটতে, এই জন্য আমাদের কিন্তু কোনো কিছু নাই। আমরা এইখান থেকে একটু ঘুরলাম, দেখলাম অনেক সুন্দর। এইখান থেকে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, এইখান থেকে কিন্তু আপনারা নৌকায়ও চড়তে পারবেন। অনেক সুন্দর একটা পার্ক করেছে আমাদের খুলনাতে, রাসেল ইকো পার্ক। এটা হচ্ছে আমাদের লবণচড়াতেই পেয়ে যাবেন। এখান থেকে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। অনেক ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকা জায়গাগুলো নদীর পাড়ে, এটা কিন্তু আমরা ঘুরছি। এখানে অনেক সময় ছিলাম, ঘুরছি ফিরছি, আমরা এখানে অনেক সময় কাটাচ্ছি। এই যে দেখুন এটা কিন্তু নদীর পাড়ে, এই যে নদী, এই সাইডে নদী, এই সাইডে কিন্তু ফাঁকা। তো এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা, কিন্তু দেখার মতো কিন্তু কিছুই নাই। ওই দেখুন ছেলেমেয়েরা কিন্তু এখানে বসে আড্ডা দিচ্ছে, ওই যে সামনে দেখুন ছেলেমেয়েরা ঘুরছে দুজন দুজন করে। তো এখানে কিন্তু ফ্যামিলি সহ চলে আসতে পারে। ধন্যবাদ।